যে পশ্চিমবাংলার সংস্কৃতি মানে সবাইকে নিয়ে চলার সংস্কৃতি, এখানে ভেদাভেদের কোনো জায়গা নেই, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে সংস্কৃতি। ফলে তিনি মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে। আজকে যখন তিনি এই মনোনয়নপত্র জমা দিচ্ছেন, সেখানে যে তিনজন প্রস্তাবক থাকছেন, সেখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের প্রস্তাবক থাকছেন, যেমন ফিরহাদ হাকিমের স্ত্রী রুবি হাকিম, তিনি প্রস্তাবক থাকছেন। এছাড়া তৃণমূলের কাউন্সিলর বাবলু সিং, তিনি প্রস্তাবক থাকছেন। তাছাড়া মিরজ শাহ, তিনি গুজরাটি সম্প্রদায়ের মানুষ, ভবানীপুর এডুকেশন সোসাইটির অন্যতম। তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর সার্ভে বিল্ডিং, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দিতে এই মুহূর্তে তিনি ভিতরে পৌঁছে গিয়েছেন। ত্রিপুরা সব ঠিক আছে? মোটামুটি কৈলাস শহর ওদিকটা ঠিক আছে? আমি ওখানকার ডিএম ছিলাম, মোটামুটি ভালো। আচ্ছা, ওখানে একটা বিরোধী ছিল, কি মরে গেছে? হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে। আশুটা মনে হয় মারা গেছে। আশু দাস। দেখতে পাচ্ছেন আলিপুর সার্ভে বিল্ডিং, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। নিজের মনোনয়নপত্র জমা তিনি দেবেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেখানে হাই ভোল্টেজ লড়াই। এবার ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে পৌঁছে গেলেন আলিপুর সার্ভে বিল্ডিং এ। 29শে এপ্রিল রয়েছে ভোট, আর তার আগে নিজের মনোনয়ন জমা দিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন আলিপুর সার্ভে বিল্ডিং এ। হায়দ্রাবাদের যে তারপর ওখান থেকে আসান্ত অনেকগুলো জেলা ঘোরা হয়ে গেছে। আপনি অনেক বেশি। আপনি অভিষেক দত্ত। সাউথে সব জমা এখানেই হচ্ছে নাকি? ভবানীপুর শুধু ভবানীপুর অনলি? হ্যাঁ, চারটে আরো আলাদা আলাদা। মনোনয়ন জমা দিতে আলিপুর সার্ভে বিল্ডিং এ দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য। মনোনয়ন জমা দেওয়ার কাজ এখানেই